2013 সাল থেকে এখন পর্যন্ত যে পুলিশ কনস্টেবলের প্রিলি এবং মেন্সের প্রশ্নপত্র হয়েছিল সেখান থেকে অঙ্কগুলো আমি পরপর আলোচনা করে দিয়েছি। তোমরা দেখতে চাইলে প্লেলিস্টে পরপর পেয়ে যাবে। তো পিপিএসআর এর প্রশ্নগুলো করলে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এবং প্যাটার্নটাও বুঝতে পারবে। আজকে লেডি কনস্টেবল প্রিলি 2018 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেখান থেকে আমি অঙ্কগুলো আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসঙ্গে বাজবে? তো এরকম অঙ্কর ক্ষেত্রে যে 3টে সময় দেওয়া আছে সেই 3টে সময়ের লসাগু বার করলে যে সময়টা পাবে সেই সময় পর তারা একসঙ্গে আবার বেজে ওঠে। তখন 10, 12 এবং 15 যদি লসাগু করো, লসাগু হবে 60, অতএব 60 সেকেন্ড পর তারা একসঙ্গে আবার বাজবে। লসাগুটা করে নেও, খুব ইজি আছে। নেক্সট দেখো, 600 এর 20% সমান x এর 25% হলে x এর মান কত? দুই দিকে সমানের উভয় প্রান্তে দেখো পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ আমি কেটে দেবো, বাই 100 লেখার দরকারই নাই। মানে সমানের দুই দিকে কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে এটা 5 এবং 5 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে যদি এটা কাটো এটা হবে 120, অর্থাৎ x এর মান কত হয়ে গেল? 4 বার 48, অর্থাৎ 480 অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কে যাবো। লেডি কনস্টেবল 2018 সালের যে প্রশ্নগুলো আছে খুবই ইজি, একটা দুটো হয়তো একটু ঘুরিয়ে আছে, খুবই সহজ প্রশ্ন আছে। এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তিটির গড় বেগ কত? তো গড় বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে গড় বেগের যে ফর্মুলা, মোট দূরত্বকে তোমরা মোট সময় দিয়ে ভাগ করবে, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবে। তো দেখো প্রথম ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 160, সেটা যাবে 64 বেগে, কত সময় হবে? কাটাকাটি করো, এটা 32 দিয়ে কেটে যাবে, 32 দিয়ে কাটলে 5, 32 দিয়ে কাটলে 2, মানে প্রথম ক্ষেত্রে 5/2। এবং দ্বিতীয় ক্ষেত্রে 160কে যদি তুমি 80 দিয়ে ভাগ করো তাহলে সময় পেয়ে যাবে 2 ঘন্টা। এখন 5/2 এবং 2 এর যদি যোগ করো, এর পাশে করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে 9/2 ঘন্টা। এটা হচ্ছে মোট সময়। এবং মোট দূরত্ব কত? 160 এবং 160 যোগ করলে দূরত্ব হয়ে যাচ্ছে 320। 320কে এখন ভাগ করব 9/2 দিয়ে, 9/2 দিয়ে ভাগ করলে কি হবে? উল্টে যাবে, 2/9 হয়ে যাবে, 2/9, অতএব হয়ে যাচ্ছে 640/9। এখন যদি ভাগ করো 9/7 কত? 63, 71, তো 71.11, অতএব সি অ্যান্সার। 4 অঙ্ক দেখো কি বলছে, একটি ক্যাম্পে 800 জনের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? তাহলে 800 জনের 20 দিনের খাবার ছিল, কিন্তু এই খাবারটা কজন মিলে খাবে? 640 জন মিলে খাবে। কদিনে খাবে? x দিনে খাবে। মানে সমানে দুই দিক কাটবো, দেখো এদিকে 0 0 কেটে গেল, তারপরে 2 দিয়ে কেটে দাও, এটা হবে 32, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে এটা 100, 8 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে এটা 100 কাটলে 25, অতএব x সমান 25। তো ওই খাবার 25 দিন চলবে। ঠিক আছে, পরের অঙ্কে যাবো। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা এবং সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? ছাড় বলেছে, ছাড় অবশ্যই ধার্য মূল্যের উপরে হয়। কার উপরে হয়? ধার্য মূল্যের উপরে হয়, কিন্তু এখানে ধার্য মূল্য উল্লেখ করেনি, মানে অঙ্কটা ভুল আছে অ্যাকচুয়ালি। এটা ক্রয় মূল্য হবে না, এটা ধার্য মূল্য হবে বা লিখিত মূল্য এটা বলে। ঠিক আছে, অঙ্কটা ভুল আছে। তাহলে 4000 টাকা ধার্য মূল্য, সেখানে তুমি বিক্রি করেছে 3200 টাকায়, ক টাকা ছেড়েছে? ছেড়েছে 800 টাকা। এই ছাড় কার উপরে করতে হয়? ধার্য মূল্যের উপর হিসাব করতে হয়, মানে বাই 4000 ইন্টু পার্সেন্টেজ করার জন্য 100। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এই 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটো 20, অর্থাৎ হয়ে গেল 20%। তো ছাড় বললে অবশ্যই ধার্য মূল্যের উপরে হবে, এখানে ক্রয় মূল্য দিয়েছে, অঙ্কটা ভুল আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 8, 12, 16, 20 এর লসাগু করতে হয়। লসাগু করার পর প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ, সেটা যোগ করে দিলেই হয়ে যায়।
তো এছাড়া আরও একটা নিয়ম করতে পারো অপশন টেস্টিং। এটা ছোটো মান আছে, অপশন টেস্টিং না করে নিয়মে করাই ভালো। আর অপশন টেস্টিং করলে কী করতে হবে, যে সবার কাছ থেকে 5 বিয়োগ করে দিতে হবে। 5 বিয়োগ করলে কত হবে, এটা 240, এটা 230, এটা 260 এবং এটা 235। তো দেখতে হবে এখন কোনটা এগুলো দিয়ে সবগুলোই ভাগ যায়। তো মেনলি দেখতে পারি 12 আছে, মানে 3 দিয়ে ভাগ যায় কোনটা, যেমন এটা 3 দিয়ে ভাগ যায় না, এটা 3 দিয়ে ভাগ যায় না, এবং এটা 10, এটাও 3 দিয়ে ভাগ যায় না। 3 দিয়ে ভাগ যায় কোনটা, 240 ভাগ যায়, অতএব অ্যান্সার হবে 245। আর যদি অঙ্কটা নিয়মে করো তাহলে এটা লসাগু করবে, লসাগু দেখবে 240 আসবে, সেই 240 এর সঙ্গে ভাগশেষ 5 বলেছে, 5 যোগ করে দিবে 245। ঠিক আছে, অপশন টেস্টিং করা বেশি বেটার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আর নিয়ম করলে এটা ছোটো অঙ্ক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বড় অঙ্ক হলে অনেক টাইম লাগবে। এরকম একটা অঙ্ক করিয়েছিলাম ডাব্লিউবি কনস্টেবল মেন্সের 2022 সাল, 2022 সালে এরকম একটা অঙ্ক আছে, যেটা নিয়মে করতে গেলে অনেক বড় হবে, কিন্তু অপশন টেস্টিং খুব তাড়াতাড়ি হবে। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 9:14 যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হয়, তাহলে এখানে কত বেশি, 9 আর 14 কত বেশি, 5 বেশি, তাহলে এই 5-এর মানটাই হচ্ছে 55। তবে সংখ্যা দুটি বার করতে বলেছে, 5-এর মান 55 মানে 1-এর মান কত, 1-এর মান 11, তাহলে একটা সংখ্যা 9 আছে, 9-এর মান 99, এবং 11-এর মান কত হবে, 14 মান, 14 × 11 হয় 154, ডি অ্যান্সার। এই প্রথমবার যে লেডি কনস্টেবল পরীক্ষা হয়েছে 2018 সালে, অঙ্কগুলো খুবই সহজ, ওই একটা দুটো অঙ্ক বাদ দিয়ে সবই পারবে আশা করা যায়। তারপর দেখে নাও অঙ্কগুলো কেমন ইজি আছে। এ এবং বি একভাবে একটি কাজ যথাক্রমে 6 ও 12 দিনে করতে পারে। এ 6 দিনে, বি 12 দিনে, লসাগু করো, 12 ভাগ করলে 2 1 হয়। ঠিক আছে, এটা এ এবং এটা বি। দুজনের একসাথে 3 দিন কাজ করার পর এ চলে গেছে। আচ্ছা, দুজনে যদি 3 দিন কাজ করে, মানে একত্রে কদিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে। 3 দিনে কটা কাজ করবে, একত্রে কাজ করলে 2 আর 1 3টে করে কাজ করবে, 3 তিরিক্ষা 9টা কাজ কিন্তু করবে। তাহলে 12টা কাজের মধ্যে ওরা 9টা কাজ 3 দিনে করে নিয়েছে। বাকি কাজ কতগুলো পড়ে আছে, বাকি কাজ কিন্তু পড়ে আছে 12 - 9 মানে 3টে কাজ পড়ে আছে। এ যদি চলে যায় তাহলে বি বাকি কাজটা করবে, বি বাকি কাজ করবে মানে 3টে কাজ করবে, কত ক্ষমতা নিয়ে, 1 ক্ষমতা নিয়ে। তো বি এর সময় লাগবে 3/1 মানে 3 দিন, কিন্তু বলেছে কাজটি সম্পূর্ণ করতে মোট কত দিন সময় লাগবে, বি বাকি সময় বার করতে বলেনি, মোট বলেছে। তাহলে প্রথমে 3 দিন কাজ হয়েছে একত্রে, এবং পরে বি কাজ করছে আবার 3 দিন, অতএব উত্তর হবে 6 দিন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয়। তার মানে প্রস্থ যদি আমি 100 বলি, তার দৈর্ঘ্য হচ্ছে 115। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা 23 হয়ে যায়, এবং এটা হয়ে যাচ্ছে কত, 20। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে। তাহলে ক্ষেত্রফল বললে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এক্স ধরে করব। তাহলে এটাকে বলবো 23x, এটা বলবো 20x। ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করে দাও, গুণ করলে হয়ে যায় 460x²। এটা ইজিক্যাল টু 460 বলেছে, তাহলে x² সমান কত, 1, মানে x = 1। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, প্রস্থ হবে 20, এখানে x এর মান 1 বসিয়ে দাও, 20 অ্যান্সার। আর দৈর্ঘ্য বললে 23 অ্যান্সার হতো। a/b এবং b/c দেওয়া আছে, a/c বার করতে বলেছে। প্রথম এবং শেষ যদি বার করতে বলে, তাহলে পূর্বের গুলোকে পূর্বে গুণ করবে, মানে 3 × 6, এবং পরে যেগুলো আছে 4 আর 5 তাকে পরে গুণ করবে, মানে নিচে গুণ করবে, 4 × 5, শুধু 2 দিয়ে কাটবে, এটা 3 এবং এটা 2, তাহলে হয়ে গেল 9/10, মানে 9:10। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেই। সেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, মানে এক্ষেত্রে সময় এবং সুদের হার এটা সমান। তো সময় এবং সুদের হার যদি সমান থাকে এবং এই দুটোকেই পার করতে বলে, তার ফর্মুলা হচ্ছে 10 × √i/p, রুটের ভিতরে i/p, মানে 10 × i মানে সুদ, সেটা হচ্ছে 432, এবং p মানে আসল, সেটা হচ্ছে 1200। 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে এটা 36 হবে,
বাহুতে কাটলে এটা 100 হবে। ঠিক আছে, তার মানে 10 ইন্টু 36-এর বর্গমূল 6 এবং 100 বর্গমূল 10 কেটে দাও, হয়ে গেল 6%। ABCD এর মধ্যে কিছু টাকা এত অনুপাতে ভাগ করা হয় CD এর থেকে 1000 টাকা বেশি। আচ্ছা, অনুপাতে কত বেশি? D এর থেকে C অনুপাতে 1 বেশি, তার মানে 1 এর মানে হচ্ছে 1000। বার করতে বলেছে B কে, B অনুপাতে কত আছে 2, তাহলে 2 এর মান কত হবে 2000। একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এত হলে এবং ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে। তো ভগ্নাংশের যদি অনুপাত থাকে তো কি করতে হয়, নিচের লসাগু করতে হবে। নিচের লসাগু এখানে 12, 12 দিয়ে কি করতে হবে, সবকেই গুণ করতে হবে, তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত হয়ে যাবে। 12 দিয়ে গুণ করলে প্রথমটা কত আসবে, প্রথমটা 6 আসবে, তারপরে 4 আসবে, তারপরটা 3 আসবে। এখন পরিসীমা মানে কি, ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, 3টে বাহুর যোগ করলে কত আসবে, 13 আসছে, অনুপাতে 13 আসছে। এই মানটাই বইয়ে বলেছে, সেই প্রশ্নতে বলেছে 52। কত গুণ হয়ে গেছে, 4 হয়ে গেছে। তাহলে ক্ষুদ্রতম বাহু, এখানে ক্ষুদ্রতম কোনটা, ছোট 3, 3-এর সঙ্গে তুমি 4 গুণ করে দাও, 3 4 12 অ্যান্সার। 49, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 যায়। তাহলে অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ হচ্ছে 16/2 মানে হচ্ছে 8, এবং প্রতিকূলে বলছে সম পরিমাণ পথ, মানে সেই 16 কিমি পথ যায় ক ঘন্টায়, 4 ঘন্টায়। 16কে 4 দিয়ে ভাগ করলে প্রতিকূলে বেগ পেয়ে যাবে 4। স্থির জলে নৌকার বেগ চেয়েছে। স্থির জলে নৌকার বেগ হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে হয়ে গেল 12/2, অতএব হচ্ছে 6। আর স্রোত বললে বিয়োগ করে 2 দিয়ে পাবে। একটি আয়তক্ষেত্রের কর্ণ বলেছে √41। এই একটা অঙ্ক পেলাম যেটা একটু মডারেট বলতে পারো। তো কর্ণের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি AB বলি, A এবং B, তাহলে কর্ণ কি বলবে, কর্ণ হয়ে যাচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটাকেই বলে দিয়েছে √41। তার মানে উভয় পক্ষের যদি এখন বর্গ করে দাও তাহলে বলবে যে A² প্লাস B স্কোয়ার, রুট কেটে যাবে, শুধু হবে 41। ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে AB হচ্ছে 20। আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে বলেছে। পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু A প্লাস B। তাহলে এই A প্লাস B এর মানটা ফার্স্টে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি। A প্লাস B হোল স্কোয়ার ফর্মুলা কি, A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। আমি B স্কোয়ারটা আগে লিখছি, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB। এই A স্কোয়ার প্লাস B স্কোয়ার এটা বলেছে কত, 41। 41 লিখে দিলাম। 2 ইন্টু AB কত, AB হচ্ছে 20, তাহলে এটা হয়ে গেল 41 আর 40 হয়ে গেল 81। এখন A প্লাস B হোল স্কোয়ার যদি 81 হয় তাহলে A প্লাস B কত হবে, A প্লাস B বর্গমূল করে দাও, 9 হয়ে যাবে। কিন্তু পরিসীমা মানে কি, পরিসীমা মানে 2 ইন্টু A প্লাস B, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব পরিসীমা হবে 9 দুগুণে 18। 51, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 বলেছে। তার দৈর্ঘ্য যদি A বলি, প্রস্থ যদি B বলি, মানে A মাইনাস B হয়ে গেল 23। আয়তক্ষেত্রটির পরিসীমা 206, তাহলে পরিসীমা ফর্মুলা 2 ইন্টু A প্লাস B। এটা 206 হলে A প্লাস B কত বলবে, A প্লাস B হয়ে যাবে 103। তাহলে যোগফল হচ্ছে 103, বিয়োগফল হচ্ছে 23। তাহলে তুমি যদি ছোটটা বলো, ছোটটা মানে বিটা ফার্স্টে বার করছি, তাড়াতাড়ি হবে। বি ছোটটা বললে কত বলবে, 103 মাইনাস 2/2। ছোটোর ফর্মুলা হচ্ছে আগেও বলেছি যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে 80/2 হয়ে গেল 40। এটা ছোটটা পেয়ে গেলে, তাহলে বড়টা এ কত হবে, 103 থেকেই বিয়োগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো অবশ্যই হবে, আমি এখান থেকে বিয়োগ করে দিচ্ছি। 103 থেকে 40 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 63। এখন ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 63-র সঙ্গে 40 গুণ করতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে AB, তাহলে 63 ইন্টু 40 গুণ করলে কত হবে, লাস্টে 0 থাকছে, 4 3 12 হয় থাকে 1, 24 25, তাহলে 2520 অ্যান্সার।